বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনাগুলো তৈরি করেছি, দাবি দেওয়াগুলি, সেগুলি সাংগঠনিকভাবে আমরা আপনাদের সামনে উন্মুক্ত করেছি। এখন থেকে আপনারা এই দাবি দেওয়াগুলি প্রচার করবেন, কারণ এই যে দাবি দেওয়াগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি বা যে দাবি দেওয়াগুলি বা যে প্রস্তাবগুলি করা হয়েছে, এগুলি চুলচেরা বিশ্লেষণ করে, অনেক যাচাই বাছাই করে তারপরে এই দাবি দেওয়াগুলি উত্থাপন করা হয়েছে। এক একটা দাবির পিছনে যুক্তি থাকে। গ্রেড আমরা 20টা গ্রেডকে ভেঙে আমরা যে 12তম গ্রেড মানে 12টা গ্রেড তৈরি করেছি, এই এক একটা গ্রেড ভাঙার পিছনে অনেক যুক্তি রয়েছে। সেই যুক্তি তর্কগুলি উপস্থাপন করেই কিন্তু আমরা এই গ্রেড সংখ্যা কমিয়ে প্রস্তাব করেছি। সেই অনুযায়ী আপনারা এতদিন যার যার মতো ইচ্ছা মতো আপনারা দাবি দেওয়াগুলি প্রচার করেছেন, যার যার মন মতো। আমরা আশা করব এখন থেকে সাংগঠনিকভাবে যে দাবিগুলি আপনাদের সামনে প্রচার করা হবে, যে দাবিগুলি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এখন থেকে আপনারা এই দাবিগুলি প্রতিনিয়ত আপনারা দাবি করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। আর যারা লাইভে আসেন সবার কাছে অনুরোধ, এই দাবিগুলি আপনাদের দাবির কথাগুলি যদি আপনারা প্রচার না করেন, আপনারা শেয়ার করে যদি অন্য সামনে তুলে না ধরেন, তাহলে এই কথাগুলি আপনাদের সামনে বলা না বলা সমান কথা। আর এই কথাগুলি আমরা এজন্য বলছি, এই কথাগুলি আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারের কারণে যাতে সরকারের উচ্চ মহলে পৌঁছায়, সরকারের যাতে নজরে আসে, এ কারণেই আমরা এই দাবিগুলি উপস্থাপন করছি। এবং আজকে আমরা যে প্রেস ব্রিফিং করেছি, সেখানেও কিন্তু গোয়েন্দা সংস্থা লোকেরা এসেছে, তারাও আমাদের এই দাবির কপি নিয়ে গেছে এবং তারা সেখানে আপনার এই দাবিগুলি প্রচার উচ্চ মহলে তারাও পৌঁছে দেবে। ঠিক আছে, আমি আগে আপনাদের সামনে এই দাবিটা তুলে ধরবো। আমরা যে প্রস্তাবনা করেছি সেই প্রস্তাবনাটা আমি আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরছি। 6 সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাব করেই এই দাবিগুলি তুলে ধরা হয়েছে। যেহেতু পে কমিশনে বলা আছে যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণ ব্যয়ভার উল্লেখ করেই এই পে কমিশন তৈরি করা হবে, সেই হিসাবে আমরা এই দাবিগুলি উপস্থাপন করছি। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। 1:4 অনুপাতে সর্বনিম্ন স্কেল 35,000 টাকা এবং সর্বোচ্চ স্কেল 1,40,000 টাকা দাবি করা হয়েছে। কারণটা হচ্ছে দীর্ঘ 10 বছর 2টা পে স্কেলের টাইম পেরিয়ে গেছে। যদি 20 সালে পে স্কেল হতো তাহলে 8,000 টাকার স্কেলটা 16,000 টাকায় আসতো, আর 25 সালে যদি পে স্কেল হতো তাহলে 16,000 পে স্কেলটা ডাবল করলে 32,000 টাকায় যেত। তাই আমরা যাচাই বাছাই করে বর্তমান বাজার দর অনুপাতে আমরা এই স্কেলটা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করছি 1:4 অনুপাতে। আর 2015 সালের যে পে স্কেলটা দেওয়া হয়েছে, মানে আমরা এখন যে বেতনটা পাচ্ছি সেটা হচ্ছে 1:10 অনুপাতে 1:10, অর্থাৎ আপনি 8,250 টাকার যে বেতন পাচ্ছেন সেটার 10 গুণ পাচ্ছে 1 নম্বর গ্রেডে। সেটাকে বৈষম্য কমানোর জন্য আমরা সেটাকে 1:4 নিয়ে এসেছি। অর্থাৎ আপনার বেতন যদি 1 টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 4 টাকা, আর এখন আপনার গ্রেড 1 টাকা, আপনি যেটা পাচ্ছেন, আর সর্বোচ্চ হচ্ছে 10 টাকা। তাহলে বৈষম্য কমানোর জন্য আমরা এটা উপস্থাপন করছি। 1:4 অনুপাতে সর্বনিম্ন স্কেল 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা ধরা হয়েছে। 2 নম্বরে, দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য দূর করতে বেতন গ্রেড 20টা থেকে কমিয়ে 12টি করার দাবি করছি। গ্রেড সমূহ নিম্নরূপ। প্রথম গ্রেড 1,40,000 টাকা, যেটা নির্ধারিত পূর্বের 1 নং গ্রেড। দ্বিতীয় গ্রেড 1,25,000 টাকা, যেটা পূর্বের 2 নং গ্রেড। তৃতীয় গ্রেড 1,10,000 টাকা, যেটা পূর্বের 3 নং গ্রেড। চতুর্থ গ্রেড 95,000 টাকা, যেটা পূর্বের 4 নং গ্রেড। পঞ্চম গ্রেড 80,000 টাকা, যেটা পূর্বের 5 নং গ্রেড। ষষ্ঠ গ্রেড 75,000 টাকা, যেটা পূর্বের 6 নং গ্রেড। 7 নং গ্রেড 70,000 টাকা, যেটা পূর্বের 7 নং গ্রেড। এবার আসেন 8 নম্বর গ্রেড। 8 নম্বর গ্রেড হচ্ছে 65,000 টাকা। এই 8 নং গ্রেডটা হচ্ছে এন্ট্রি গ্রেড, অর্থাৎ পূর্বের যে 8 নম্বর এবং 9 নম্বর গ্রেড, এই দুইটাকে এক করে এন্ট্রি গ্রেড করা হয়েছে। অর্থাৎ 8 নম্বর এবং 9 নম্বর। 9 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর এন্ট্রি গ্রেড, আর 8 নম্বর গ্রেডটা হচ্ছে আপগ্রেড, মানে 9 নম্বর থেকে পদোন্নতি পেয়ে 8 গ্রেডে যায়, যেটার মধ্যে তফাৎ হচ্ছে মাত্র 1,000 টাকা বর্তমানে। তাই সেই 8 নম্বর এবং 9 নম্বর গ্রেডকে একীভূত করে আমরা
8 নম্বর গ্রেড নির্ধারণ করেছি। 9 নম্বর গ্রেড হচ্ছে 60,000 টাকা, যেটাতে 10 আর 11 দুইটাকে একীভূত করা হচ্ছে। 10 নম্বর গ্রেড হচ্ছে 50,000 টাকা, 10 নম্বর গ্রেড, যেটা পূর্বের 12, 13 এবং 14 নং গ্রেড। 12, 13 এবং 14 এই তিনটা গ্রেডকে একীভূত করে 10ম গ্রেড নির্ধারণ করা হয়েছে। 11তম গ্রেড, যেটা 42,000 টাকা আমরা প্রস্তাব করেছি, সেটা হচ্ছে 15, 16 এবং 17 এই তিনটা গ্রেড। আর 12তম গ্রেড হচ্ছে 35,000 টাকা, যেটা সর্বনিম্ন। এই 35,000 টাকার 4 গুণ করলে মানে 1:4, 4 গুণ করলে হয় 1,40,000 টাকা। তাহলে 12তম গ্রেড হচ্ছে 35,000 টাকা। আর এই 12তম গ্রেডকে তিনটা গ্রেডকে একীভূত করা হবে, সেটা হচ্ছে 18, 19 এবং 20। 18, 19 এবং 20 এই তিনটা গ্রেডকে একসাথে করে 12তম গ্রেডে নির্ধারণ করা হয়েছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, একটু আগে আমাকে একজনে ফোন করে ঝালাফালা করেছে। তারা বলছে 18তম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে মেট্রিক পাস, আর 17তম গ্রেড সেটা নির্ধারণ করা হয়েছে যে আগের মেট্রিক পাস। এখন 18তম গ্রেড তার দাবি হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে মেট্রিক পাস, আর 17 নম্বর গ্রেড যে সে নর্মাল মেট্রিক পাস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনারা যদি বলেন আপনি 18 নম্বর গ্রেডে আছেন, এখন আপনি যদি মনে করেন যে আপনি 19 নম্বর গ্রেডের সাথে কেন যুক্ত হবেন? আপনি 18 নম্বর গ্রেডে চাকরি নিয়েছেন, আপনি 20তম গ্রেডের সাথে কেন যুক্ত হবেন? তাহলে আমরা গ্রেডটা কমাবো কার সাথে বলেন? 20তম আমরা চাচ্ছি নিচের গ্রেডে যারা চাকরি করে তাদেরকে তুলে আগিয়ে নিয়ে আসতে। নিচের গ্রেডে যারা চাকরি করে তাদেরকে তুলে ভেঙে, সেই গ্রেডগুলি ভেঙে কমিয়ে উপরের দিকে তুলে নিয়ে আসতে। এখন আপনারা যদি বলেন 18তম লোকের ব্যক্তি সে কেন 19তম গ্রেডের সাথে যুক্ত হবে, তারপরে আপনার 16তম গ্রেডে যে চাকরি করে সে কেন 17তম গ্রেডে চাকরি নিবে, তার সাথে কেন মিশবে? এটা হচ্ছে আপনাদের ইগো, এটা হচ্ছে আপনাদের ইগো, হিংসা। আপনি যদি বৈষম্য কমাতে চান তাহলে আপনাকে নিচের গ্রেডের কর্মচারীদেরকে টেনে উপরের দিকে তুলে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা যখন এই যে 18, 19, 20 এই তিনটা গ্রেডকে 12তম গ্রেড নির্ধারণ করেছি, তার মানে এখন থেকে যে নিয়োগগুলি আসবে সেগুলিতে 12তম গ্রেড হিসেবে নিয়োগ দিবে। এই 12তম গ্রেডে 18, 19, 20 যারা আছে তারা চতুর্থ শ্রেণীর গ্রেড হিসেবে বিবেচিত হবে। তার বেতনে 1 লাখ টাকা হোক, কিন্তু তার কাজ হচ্ছে চতুর্থ শ্রেণীর। এখানে পিয়ন থাকবে, ঝাড়ুদার থাকবে, সুইপার থাকবে, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট থাকবে, এমএলএসএস থাকবে, পিয়ন থাকবে, অনেকেই থাকবে। তাহলে এখন থেকে যে নিয়োগটা আসবে মানে আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তারা 12তম সরাসরি 12তম গ্রেডে এসে চাকরিতে ঢুকতে হবে। তখন এই 12তম গ্রেডের ন্যূনতম যোগ্যতা হবে হয়তো ইন্টারমিডিয়েট পাস।